আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদের মাঝে ভিডিও দিয়েছি। গত ভিডিওতেও দেখিয়েছি যে আমার কিছু বাচ্চা আছে। আমি কিছু বাচ্চা পালন করি। তো ওই বাচ্চাগুলোর হঠাৎ কিছু বাচ্চা ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগে বলতে এমনিতেই গরমের সিজন, তার ভিতরে আমার একটু লাইটের হিট দেওয়া বেশি হয়ে গিয়েছিলো। তার কারণে এই বাচ্চাগুলো একটু অসুস্থ বলতে একটু শ্বাসকষ্ট, একটু নিউমোনিয়ার লক্ষণ। তো আমি আজকে এই বাচ্চাগুলো ট্রিটমেন্ট করব, যেই ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করব আমি আপনাদেরকে সম্পূর্ণটি দেখানোর চেষ্টা করব যে আমি এই বাচ্চাগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করি এবং সুস্থ করি। তো আমি চাই আমার এই ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই যাতে ছোটোখাটো যারা মুরগি পালন করে বা পালন করতে চান তারা যাতে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে যেভাবে মুক্তি পাবে, আমি যেভাবে যে কোনো সমস্যা সমাধান করে থাকি, তো আমি চাই আপনাদেরকেও সেই সঠিক পরামর্শ দিতে এবং দেখাতে। তো আমি এই বাচ্চাগুলোকে যেভাবে ট্রিটমেন্ট করব, যে ওষুধগুলো নিয়েছি কিভাবে পানির সাথে মিশাবো এবং কতটুকু পরিমাণ খাওয়াতে হবে। প্রথমে আমি যে ওষুধটি হাতে নিয়েছি এটি হলো ইউরোকড ভেট। এটি একটি অফসিন কোম্পানির ওষুধ, 10 গ্রামের একটি প্যাকেট। আপনারা প্রতি গ্রাম পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে নেবেন। আমি যেহেতু 5 লিটার পানি নিয়েছি, তো আমি এখানে এই প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে যে ওষুধটি নিয়েছি এটি একটি সিরাপ, এটি হলো হ্যামকো পিএইচ। তো এই সিরাপটি আপনারা প্রতি লিটারে 1 গ্রাম করে মিশান, মানে 1 ml প্রতি লিটারে 1 ml করে মিশিয়ে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর শেষে এই সবগুলো ওষুধের একটি পিক দিয়ে দেব, যাতে করে আপনারা এই ওষুধের পিক দেখিয়ে যে কোনো ফার্মেসি থেকে বা যে কোনো দোকান থেকে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন এবং সঠিকভাবে আপনার মুরগিকে সঠিক ট্রিটমেন্ট করতে পারেন। আর অবশ্যই আপনারা যে কোনো ঔষধ খাওয়ানোর আগে সেটিকে পরিমাণ মতো মেপে নেবেন, যাতে কম বেশি না হয়, কারণ এটি মুরগিকে খাওয়ানোর জন্য সঠিকভাবে মেপে নেওয়াটা খুবই জরুরি। আমি এই ওষুধটি ব্যবহার করেছি শুধু রাত্রের জন্য আমি 2টি ওষুধ রেখেছি, এই সিরাপটা আর ইউরোকড ভেট। আর যে লাইসোবিটটা আমি যে পাশে রেখে দিয়েছি, এই লাইসোবিটটা আমি দিনের বেলা ব্যবহার করব। দিনের বেলায় প্রতি লিটারে লাইসোবিট 1 গ্রাম এবং ইউরোকড ভেট 1 গ্রাম। তো আপনারা যতটুকু পরিমাণ পানি দেবেন ততটুকু পরিমাণ পানিতে পরিমাণ মতো মিশিয়ে নেবেন। দিনের বেলা সিরাপটি দেওয়া যাবে না, এই সিরাপটি শুধু রাত্রের জন্য সিরাপটি ব্যবহার করবেন। তো ভালোভাবে পানিতে মিশানো হয়ে গেলে আপনারা এটিকে পটে ভরে তারপর মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, আপনার যদি বেশি বা 200-300 পিস যদি মুরগি থাকে, যেই বাচ্চাগুলো একটু বেশি অসুস্থ ওগুলোকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওগুলোকে সরিয়ে নিয়ে তারপর ওগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন, যাতে করে কি হয়, কারণ একসাথে অনেকগুলো বাচ্চা থাকলে তো ওই জায়গা তারা ঠিকমতো খাবার দাবার খেতে পারে না, পানি খাবার এগুলো ঠিকমতো খেতে পারে না অনেকগুলো একসাথে থাকার কারণে। যদি এদেরকে আলাদাভাবে রেখে তারপর এদের যদি আলাদা ট্রিটমেন্ট করা হয়, তাহলে আশা করি মানে বাকিদের তুলনায় এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন আক্রান্ত বাচ্চাগুলোকে আলাদা রাখতে এবং আলাদাভাবে ট্রিটমেন্ট করতে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি দেখে উপকৃত হন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।